করেন কি? ও ভাইজান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের আগে তিনটা জিনিস আমার উম্মতের মধ্যে উঠে যাবে। সহিহ হাদিস বলছি, মনে রাখেন কথা। এক নম্বর, আমার উম্মত মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ পড়াটা বাদ দিবে, কিয়ামতের আগে উঠে যাবে। 2 নাম্বার, আমার উম্মত খালি পরিচিত লোকে সালাম দিবে, অপরিচিত লোকে দিবে না। 3 নাম্বার, ইমাম যখন মাগরিব এশা ফজরে সূরা ফাতিহা পড়বে তখন আমার উম্মতরা জোরে আমিন বলা বাদ দিয়ে দিবে। ও ভাইজান গো, আমার দেশে জোরে আমিন বলে চোখ গরম করে, মাথা গরম করে, আবার কয় মসজিদ থেকে বাড়ায় যা, তুই আর কোনোদিন মসজিদে আসিস না। এইরকম রাব ব্যবহার করে, একটু দ্বিধাবোধ করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহাকানাতুম ইয়াহুদা লাসেন মাহাকানাতুম আলা সালামাত তামিন ফাকসিরু বিল কাউলি আমিন রহিম বিন বাজা। আমার মত 2টা লোকের প্রতি ইহুদি খ্রিস্টানরা খুব ক্ষেপে যায়, রেগে যায়, রাগান্বিত হয়ে যায়। সাহাবীরা জিজ্ঞাসা করে, হুজুর কোন 2টা লোকের প্রতি? যে ব্যক্তি সূরা ফাতিহা জোরে মাগরিবের সাথে জোরে ইমাম যখন পড়ে তখন জোরে আমিন যখন বলে, ইহুদিরা এটা সহ্য করতে পারে না। আর যখন আমার উম্মতরা মুসলমান দেখা হলে সালাম দেয়, মুসাফা করে, এইটা ইহুদিরা সহ্য করতে পারে না। আমার উম্মত রে, জোরে জোরে আমিন কও, বেশি করে সালাম দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত ইহুদি খ্রিস্টানকে দেখলে খবরদার তুমি সালাম দিও না। ওদেরকে সালাম দেওয়া কঠোর নিষেধ, মুসলিম শরীফ হাদিস। ও ভাইজান, আমি বলছিলাম 3টা কাম, কোনো কষ্ট নাই, দোয়া নাই, কোনো পরিশ্রম নাই, গুলা সাপ। একটা বলছিলাম সালাম দেওয়ার পর মুসাফা করলে এত দাম। 2 নম্বর একটা হাদিস বলছি, নামাজ হাগুমা কাফরাতুল খাতায়, এটা অনেকেই জানেন না। যারা মক্কা হজে যায়, হজে গেলে কাবা শরীফ তওয়াফ করে, কাবা শরীফ তওয়াফের বিশাল সওয়াব আছে, এটা জানেন কিনা জানি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাবা শরীফ তওয়াফ করলো, মান তাওয়াফা বিল বাইতি সাবান আমার কাআদিল রাকাতিন, আমার উম্মত রে, যে ব্যক্তি কাবা শরীফ তওয়াফ করলো, তওয়াফ করার পরে 7 বার রাউন্ড দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লো, মহান রব্বুল আলামিন তাকে একটা গোলাম আজাদ করার নেকি দিবেন, এবং তার অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবেন। হজে যাইয়া দেখবেন গাতটা মন ভরে যাবে, একটা বাত মন দিয়ে একটা জান দেখবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতুল হাজ্জুল মাবরুর লাইসা লাহু ইল্লা জান্নাত রাহুল বুখারী। আমার উম্মত, তুমি যদি হজ করো, তোমার হজ যদি আল্লাহ কবুল করে, আমার উম্মত জেনে রাখো, এর বিনিময় মা বদলা হলো জান্নাত। ইন্না আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم فإن امرأة في رمضان تبجي حجة مايا إن امرأة في رمضان تعدل حجة। দুইটাই বুখারীর হাদিস। যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো, সে একটা উমরার জন্য একটা হজের নেকি পাইলো। আমার উম্মত রমজান মাসে যে ব্যক্তি একটা উমরা করবে, আমার উম্মত সে আমার সাথে হজ করার নেকি পাইলো। তাবজি হাজ্জাত মাইয়া, তাবজি হাজ্জাত মাইয়া, রাসূলুল্লাহ বলেছেন আমার সাথে হজ করা নাকি পাইলো। উমরার টাকা খরচ কম, এবার আমার মিটার আরো বেড়ে গেছে, পেপারে দেখছেন। আবার একটা সুবিধা আসছে, কিছুদিন আগে বলে 65 ইয়ারেজ যারা আছে 65 তারা হবে না, এখন ওটা উদ্যোগ করছে গভর্নমেন্ট। ওই গভর্নমেন্ট উদ্যোগ করছে, আমার দেশের গভর্নমেন্ট উদ্যোগ করছে। অর্থাৎ 65, 60, 70, 75 হাড় হুড্ডি একবারে জড়া হয়ে গেছে, যেতে পারেন, অসুবিধা নেই। ওখানে যা হুইল চেয়ারে ঘুরবেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, বয়সের সাথে আর সাথে নেই। তবে একটাই সমস্যা, আগেকার মানুষ কাছে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 3 লাখ, এখন চলে গেছে 6 লাখেরও উপরে। পেপার দেখেই দেখেন। তবে দরকার আছে, যাই দেখেন, কি আনন্দ, কি মনের শান্তি, কত তৃপ্তি, কত ভালো লাগবে। ও ভাইজান, একটু শুনেন, কথা বাড়াইতে চাই না গো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফরাতুল খাতায়া, আমার মত কাবা শরীফে যাইয়া তুমি যখন তওয়াফ করবা, তওয়াফ করতে করতে কাবা শরীফে একটা দরজা আছে, দরজার নাম রুকনে ইয়ামিনী। যারা হজে গেছে জিজ্ঞাসা করেন, ওই রুকনে ইয়ামিনী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দুরূদ নাই, একটু কষ্ট হবে, খালি ধরা বা ছোঁয়া, যে ব্যক্তি স্পর্শ করলো বা ছুঁইলো বা টাচ করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতীতের গুনাহগুলো আল্লাহ তার মাফ করে দিবে। কত বড় লাভ গো, কত বড় লাভ। এটা সেই হাদিস। 2টা গেল। 3 নাম্বার, এই হাদিসটা একটু আগে পড়েছি, বলি নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল বুঝুয়া খারাপ কথাই বিন জাসাদি হাত্তা তাখরুজু মিন তাতাস পারি। আমার উম্মত, যখন তুমি ওযু করবা,
ওজুর আগে কি পড়তে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ না ইন্না লিল্লাহ না আল্লাহু নাউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস না কি বলে আপনার আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিক না বিসমিল্লাহ তো ভালোই জানেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বুঝু লিমান লা ইয়াজকুর ইসমাল্লাহ আলাই আমার উম্মত ওযুর আগে বিসমিল্লাহ বলো ওযু স্টার্টিং বিসমিল্লাহ অনেক আবার বেশি সুফিগিরি দেখায় ওযু করার হাত ধোয়ার এক ধোয়া মুখ ধোয়ার এক ধোয়া নাক ধোয়ার এক ধোয়া কান ধোয়ার এক ধোয়া আবার অনেকে মাথা বসার এক ধোয়া কি আছে ডান হাতের এক ধোয়া বাম হাত আর ধোয়া ডান পা ধুলে এক ধোয়া বাম পা ধুলে আর ধোয়া এত ধোয়া হাদিসে নাই নাই বানানি দোয়া পড়েন না গায়ের জোরে দোয়া পড়েন না লাভ হবে না জাস্টিফাই করেন তাহলে প্রমাণ পেয়ে যাবেন আল্লাহর নবী বললেন আমার উম্মত ওযুর স্টার্টিং এ দোয়া পড়ো বিসমিল্লাহ ওযু আমার উম্মত যখন হাত ধুইবা যে হাদিসটা বললেন মান তাওয়াজ্জা ফাসাল বুজুয়া খারাজাত খতা ইয়াউমিন জাসাদ হাত্তা তাকরুজা মিন তাহাতি আসফারিহি আমার উম্মত রে ওযু করলে যখন তুমি হাত ধুইলা পানি দিয়ে ধুইবা তোমার হাতের গুনাহগুলো রব্বুল আলামিন সব মাফ করে দিবেন যখন তুমি মুখে কুলি করবা তোমার মুখের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যখন তুমি নাক ধুইবা নাকের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যখন তুমি মুখমণ্ডল ধুইবা মুখের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন যখন তুমি ডান হাত ধুইবা আল্লাহ ডান হাতের গুনাহ মাফ করে দিবেন যখন তুমি বাম হাত তিনবার ধুইবা বাম হাতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন মাথা মসো একবার কান মসো একবার যখন তুমি করবা কানের মাথার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আবার ডান পা যখন ধুইবা আমার উম্মত ডান পায়ের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন বাম পা আমার উম্মত হইবা বাম পায়ের গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চমৎকার কথা বলেছেন আমার উম্মত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন উম্মতি দুআনা ইয়াউমাল কিয়ামাতি গুররা মুহাজ্জালিনা মিন আসারিল বুজুই এই হাদিসটা রাহু মুসলিম শুনছেন কি না কোনদিন জানি না আপনারা আমরা যেদিন হাসর মাঠে উঠবো সেদিন কিন্তু কেউ কাপড় চোপড় পরে উঠবো না জুতা স্যান্ডেল শু পরে উঠবো না সবাই উলঙ্গ হবে খালি পায়ে উঠবে বুখারী মুসলিমে আছে আর রিজাল ওয়ান্নে যাবি ইয়ানজুরা বাজু মেলা বাজিন ফাকারে আয়েশা কালাম রাসুদা মেলা ইয়ানজুরা বাজু মেলা বাজিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের দিন পৃথিবীর সব পুরুষ এবং মহিলা উলঙ্গ হবে বস্ত্রহীন হবে কাপড়বিহীন হবে এবং প্রত্যেকটা মানুষ খালি পায়ে কিয়ামতের দিন দাঁড়াবে চামড়া বা ত্বক কাটাবিহীন অবস্থায় উঠবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা আর রিজাল ওয়ান্নে সাজামিয়া ইয়ানজুরা বাজু মেলা বাজিন সব মানুষ যদি উলঙ্গ হয় তাহলে একজন তো আরেকজনের ইজ্জত তো দেখে ফেলবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন ও আয়েশা তাইলে এবার শোনো ফাকালে আয়েশা তাআলা আমরা সুদা মিন আন ইয়ানজুরা বাজু মেলা বাজিন হাসরের মাঠটা এত ভয়ঙ্কর মাঠ হবে রে আয়েশা কেউ ইজ্জতের দিকে কারো দিকে তাকাবে না আল্লাহ একটু পরে বলবো একটা কথা আছে ঘুমাই গেছেন নাকি আর কিছুক্ষণ থাকা যাবে যারা বলেন ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর কি ওয়াজ করবেন আল্লাহ পাক কুরআন মাজিদে একটা কথা বলেছেন অনেকেই জানেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون সূরা জুম্মাহ যে জুম্মার দিন আজকে চলে গেল 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন নবী বলেন আমার বান্দাকে জানিয়ে দাও ইনফরমেশন দিয়ে দাও তোমরা যে মৃত্যুতে বাঁচার জন্য দৌড়াও বা পালাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাও ও বান্দা জেনে রাখো বা ইন্নাহু মুলাকিকুম এই মরণের সাথে দেখা হবে ছোট্ট একটা কথা বলি বলে যেখান থেকে আসছে ওখানে যাই ও ভাইজান সিরাজগঞ্জে উল্লাহ পড়া থানায় এই বছরেই বছর 22 সাল 30 সাল প্রথম চলছে কয়েকটা মানুষ মাঠে কাজ করছিল বেলা 12টার দিকে কাজ করতে করতে হঠাৎ করে আকাশ খুব খারাপ যখনই আকাশ খারাপ দেখছে ওই কয়েকটা মানুষ মাঠে কাজ না করে দৌড়াইছে শ্যালোনাশিনের একটা টিনের ছাপড়া আছে মাঠের মধ্যে ওই ছাপড়ার মধ্যে যাই 11 জন মানুষ লুকাইছে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে একটু ঝড়ের মতো বাতাসও শুরু হয়ে গেছে
ও ভাইজানেরা মা জানেরা শোনেন গো, সূরা লোকমানে একটা কথা আছে দেখবেন, সূরা লোকমান 21 পারার সূরা সেজদা সূরার আগে 34টা আয়াত আছে। 34 নম্বর আয়াতের শেষে একটা কথা আছে, গোটা আয়াতটা পড়ছি না, অল্প করে পড়ছি, শোনেন। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ও বান্দা, কবে মারা যাইবা, কোথায় মারা যাইবা, তা তোমরা কেউ জানো না। ওই 11 জন মানুষ গো সিটে বিটে দূরে দূরে কাজ করছিল, আকাশের অবস্থা খারাপ দেখে ওই টিনের ছাপড়ার মধ্যে দাঁড়াইছে যাতে না ভিজি বা মেঘের কোনো কষ্ট না পাই। ও ভাইজান গো, রব্বুল আলামিনের কি ইচ্ছা, কোরআনে একটা আয়াত আছে, আরেকটা দেখেন সূরা আলে ইমরান 145 নম্বর আয়াত মনে রাখেন। ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। ও দুনিয়ার বান্দা, কবে মারা যাইবা, কখন মারা যাইবা, নির্দিষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। আমার অনুমতি ছাড়া বান্দা কোনদিন মরবে না। ওই 11 জন মানুষ ওই ছাপড়ার তলে দাঁড়ায় আছে। মহান আল্লাহর কি ইচ্ছা গো, হঠাৎ করে তাদের উপর ঠাটা পড়ে গেছে, বিজলি পড়ে গেছে, পড়ার কারণে 11 জনই মারা গেল। পেপারে দিয়েছে, টিভিতে বলছে, আমার বাড়ির কাছেই তো। আর এক মহিলা চোখের পানি ফেলাইয়া কান্দে, কান্দার বলে, আল্লাহ কি অপরাধী করলাম, আমার স্বামীর মধ্যে ছিল, আমার জোয়ান বেটাটার মধ্যে ছিল, আল্লাহ স্বামীও হারাইলাম, আমার জোয়ান বেটাও হারাইলাম, দুনিয়াতে আমি কি দিয়ে থাকবো, আল্লাহ আমার তোর বেড়ে ধরে না। ওই মহিলার কান্দনে আর মানুষ না কেঁদে পারে না। ও ভাইজান, আল্লাহ পাক কোরআনে বললেন সূরা সেজদা 11 নম্বর আয়াত, বল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী, আমার বান্দাকে বলে দাও, জানাইয়া দাও, তোমার জানটা কেড়ে নেওয়ার জন্য আমি আল্লাহ একটা ফেরেশতা রেডি করে রাখছি। বলো মালাকুল মউত, তোমার জানটা কেড়ে নেবে, আবার একদিন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতেই হবে। ও ভাইজানেরা, আমরা আপনারা কখন চলে যাব কেউ জানি না। ঢাকাতে শুনছেন তো, বনানীতে এমডব্লিউ টাওয়ারে আগুন ধরে দিনে দুপুরে 23 জন লোক পুড়ে মারা গেল। আর একটা খবর তো আপনাদের জানা আছে, ও ভাইজান গো, চিটাগাং সীতাকুণ্ডে কেমিক্যাল বিস্ফোরণ হয়ে 52 জন মারা গেল। নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস বিস্ফোরণ হয়ে 30 থেকে 32 জন লোক মারা গেল। নিউজিল্যান্ডে মসজিদের আওয়াজ পড়লো, পিছন থেকে এক সন্ত্রাসী গুলি করে 49 জন লোক মেরে ফেললো, মুসল্লিকে মেরে ফেললো। এটা তো সবারই জানার কথা। পঞ্চগড়ের একটা খবর তো জানা আছে, হিন্দুরা তীর্থযাত্রায় যাচ্ছিল, নৌকা উল্টে 59 জন হিন্দু মারা গেল। নেপালে বোমা বিস্ফোরণ হয়ে 359 জন মারা গেল। কয়েকদিন আগে নেপালের একটা বিমান অ্যাক্সিডেন্ট হইয়া 72 জনের মধ্যে 68 জন মারা গেল। তার মধ্যে একটা নাম করা গায়িকাও ছিল। ও ভাইজান গো, বহুদিন আগে পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক নিজে এবং 91 জন ঊর্ধ্বতন আর্মির অফিসার নিয়ে যাচ্ছিল একটা কুচকাওয়াজ পরিদর্শন করতেই। উঠার কিছুক্ষণ পরে প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে এই পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক সহকারী আর ঊর্ধ্বতন আর্মি অফিসার মারা গেল। পাকিস্তান থেকে খবর বারবার প্রকাশ করলো, পাকিস্তানে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি কোনোদিন পূরণ হবে না। ও ভাইজান, আল্লাহ পাক কোরআনে একটা আয়াত দিয়েছে, সবাই জানেন আমার বিশ্বাস, সূরা ইয়াসিন 82 নম্বর আয়াত, ইয়াসিনের 83 আয়াত আছে, শেষের আয়াতের আগের আয়াত, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও বান্দা, আমি আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করব তখন শুধু বলি হও, তখন তাই হইয়া যায়। 1 সেকেন্ডও দেরি লাগে না। 1 সেকেন্ডের মধ্যে আপনার আমার বা সকল লোকের মুহূর্তের মধ্যে আল্লাহ জীবনের গতিবিধি বদলায় দিতে আল্লাহ পারে, পারে না? পারে না? আল্লাহ ক্ষমতা রয়ে গেছে। কিন্তু আমার দেশের মানুষ বলে কি, চাচা গো, জনগণ সকল ক্ষমতার উৎস। বলছে একটু পরে ঘুমাই গেছেন, আর আধা ঘন্টা থাকবেন,
শরীর ভালো থাকলে 2-3 ঘন্টায় শোনাইতাম, কিন্তু আমি একটু প্রতিকূলে চলে গেছি শারীরিক দিক দিয়ে, এই জন্য একটু লিমিটেড টাইম। বহুদিন পর হাসপাতালে আসছে, আমি কোনো আইসি মনে করলাম যে আমি কোনোদিনই হাসপাতালে আসিনি। তো 2-1 করলেন আপনি আগে আইসেন, আমি কবে আইসি তো মনে নেই। ভাইজান খেয়াল করে মন দিয়ে শুনুন গো, আমি বলছিলাম একটা হাদিস, যারা উযু করবে মুখটা 2 হাতটা 2 পাটা কিয়ামতের দিন পূর্ণিমা চাঁদের না চকচক ঝকঝক করবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবে এইগুলা হলো আমার উম্মত। যে হাদিসটা বলতে যাচ্ছিলাম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বিনকুম হাদিয়াতু ওয়া তুফায়াবলু আও ফায়াজবুল বুজওয়া সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়াতি ইয়াদখুলু মিন ইয়াশারাহু মুসলিম। আমার উম্মত সুন্দর করে ওযু করার পরে তুমি যদি একটা দোয়া একবার পড়ো, ও মা বোনেরা যারা আছেন হাসপাতালে, আপনারাও দয়া করে শোনেন। বহু মহিলা আছে নামাজ রোজা কিছুই জানে না, ওরা খালি সাদা গোজা জানে, ওরা কিছু কিছু গান জানে, ওরা বিউটি পার্লারে যা সাজতে পারে। এখন মেয়েরা আবার জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে, পাঞ্জাবি গায়ে দেয়, ভুরু কাটে, বব কাটিং চুল রেখে ফ্রি স্টাইলে চলে। আল্লাহ, এবার সামনে 2টা তারিখ আসতেছে, এই তারিখ 2টা তো জানেনি, মেয়েরা আবার বেশি প্রাধান্য দেয়। একটা হলো 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, স্বামী বাপে নায়ক ভাই ছেলে মেয়ে ভালোবাসা না, বিশ্ব ভালোবাসা দিবস। আর একটা এসে রাতে 14ই শাবান দিবাগত রাত শবে বরাত। ভাইজান বিশ্ব ভালোবাসা দিবস মুসলমানের জন্য হারাম, দলিল নাই, হুকুম নাই, এটা বেধর্মীরা বল। বেধর্মীরা 14ই ফেব্রুয়ারিতে যা করছে আমরা মুসলমান যদি তাই করি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এটা উৎপত্তি বা অরিজিন সেন্টার হলো বেধর্মীদের কাছ থেকে আসছে। ভাইজানেরা, আর 14ই শাবান রাতে বলছেন আল্লাহ এত ইবাদত করলাম, সারা বছর যা করছি জুম্মার নামাজ পড়ে না, একটা রোজা করে না, কোনোদিন দেখা যায় মসজিদে ধার কাছ দিয়ে হাঁটে না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রাখে না, কাপড়টাও তাও গিরার উপরে পড়ে না, ভালোবাসা ভালো অন্তরে নাই, বা নেকির কাজ করার চিন্তা করে না, সুদ ঘুষের মধ্যে ডুবে আছে, নাফরমানি কাজে ডুবে আছে, অনেক সময় মসজিদ মাদ্রাসার টাকা মেরে খায়, কবরস্থানের টাকা মেরে খায়, আর সেই ননসেন্স করে কি আল্লাহ সবে বরাতের সারা রাত কান্দি, সন্ধ্যাবেলায় হালুয়া রুটি খায়, সাজের বেলায় একবার গোসল করে, আর বলে 1 ফোঁটা পানিতে 100 রাকাত নামাজের নেকি পাওয়া যায়। আবার কয় 100-200 রাকাত নামাজ পড়ছি, ফজরের নামাজ না পড়লেও চলে। আপনি বলছেন ওই রাতে আল্লাহ রিজিক বাটে, তাহলে একটা হাদিস বলি, তাহলে বুঝে ফেলবেন। কাতাবাল্লাহু মাকাতিরুল খালাইকা কাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরযা বিখামসিনা আলফা সানা। বেশি সুফিগিরি জায়েজ না, বেশি বুজুর্গিগিরি করেন না, কাম হবে না। 14ই ফেব্রুয়ারিতে একজন ফুল দেয়া আরেকজনকে ফুল দেয়। এই তো জামালপুরে একটা যুবক ছেলে একটা যুবতী মেয়েকে যা বলছে, ও মাই ডিয়ার ফ্রেন্ড ইউ টেক মাই সালাম, তারপর টেক মাই ফ্লাওয়ার, আমার ফুল নাও সালাম নাও, লিয়া ইউ টেক মাই ওয়ার্ম রিসিপশন, আমার সাদর অভ্যর্থনা গ্রহণ করো। আজকে হলো 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, ফুল দেয়া মালাটা তোমাকে দিব, তোমার মালাটা আমাকে দিবা, এরকম অনুরোধ করছে। মেয়েটা যখন ইন্টারনাল অ্যাবসলিউটলি যখন সে অসম্মতি প্রকাশ করছে, ডিসএগ্রি হয়ে গেছে, কথায় সম্মতি দেয় নাই, সঙ্গে সঙ্গে মেয়েটাকে চাকু দেওয়ার বুকে বা পেটে দাবাইছে, সঙ্গে সঙ্গে মেয়েটা মারা গেছে। এটা কোন কাণ্ড কারখানা গাও, কেমন করে বাংলাদেশে হইতে পারে? বাংলাদেশে কিশোর গ্যাং নামে গ্যাং বানাইছে, এটা অনেকেই জানেন কিনা জানি না। এটা বাড়ানোর কারণ আছে, এই নাদার গোলা ইসলামী শিক্ষা অর্জন করে নাই, কোন হাদিসের শিক্ষা অর্জন করে নাই, এরা আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে করে নাই, এরা কোনোদিন নামাজে ধাপ ধারে নাই, এরা কোনো ভালো লোকের সাথে ওঠা বসা করে নাই, খারাপের সাথে মিশে মিশে এমন পর্যায়ে চলে গেছে, নাফরমান বেঈমানি কাজ করতে দ্বিধা বোধ করে না। আজকে পেপারে পড়ছেন বা কালকেও দেখছেন, টিভিতেও বোধহয় দেখছেন, একটা লোক নিজের পরে কিশোররা বারবার ঝাঁকাইতেছিল বা ঢেল মারতেছিল, নিষেধ করাতে লোকটাকে চাকুর পেটের মধ্যে দাবাইয়া মেরে ফেলেছে। এটা আপনার সঙ্গে ঘটনা দূরের না, ঘটনা রাজশাহীর ঘটনা। ভাইজান, ওই জালেমরা যদি জানতো একটা মানুষ মারা কত বড় অপরাধ, কুরআন মাজিদ আছে সূরা মায়েদা 32 নম্বর আয়াত, বাল কাতাল নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাল্লামা কাতাল নাস
জামিয়া। আল্লাহ কয় বান্দারে, আমার একটা বান্দা যদি অন্যায় করে মারো, অন্যায় করে হত্যা করো বা খুন করো রে, আমি আল্লাহ ধরে নিব। সারা দুনিয়ার মানুষ মেরে ফেলেছো, ও মানে হাইয়া ফাকান নাম হাইয়ান নাসা জামিয়া। আমার একটা বান্দার জীবন যদি রক্ষা করো, আমি আল্লাহ ধরে নিব। সারা দুনিয়ার মানুষের জীবন রক্ষা করছো, কেমন কি সম্ভব হতে পারে একটা মানুষকে এইভাবে হত্যা করে? একটা ছোট্ট হাদিস বুখারীতে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউযা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিওয়ারা বুখারী। আমার উম্মত যেদিন বিচার হবে, কিয়ামতের ময়দান হবে, আমার উম্মত সর্বপ্রথম এই হত্যার বিচার আগে হবে। আপনি মনে মনে করছেন হুজুর গো, একদিন মৌলবীর কাছে শুনলাম নামাজের বিচার আগে হবে, তুমি আবার কইছো হত্যার বিচার আগে হবে। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইউযা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। আর হাদিস আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লাহু নাসি মা ইউহাসবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালি সালাতাহু। আমার উম্মত হাসরের মাঠে যখন মানুষ উঠবে, আল্লাহর সামনে দাঁড়াইবে, সর্বপ্রথম নামাজের বিচার আগে হবে। এটাও সহিহ হাদিস, ওটাও সহিহ হাদিস। নেকির আমলের যখন বিচার শুরু হবে, সর্বপ্রথম নামাজের আগে। পাপের বিচার যখন শুরু হবে, সর্বপ্রথম খুনের বিচার আগে হবে। আল্লাহর নবী একটা মারাত্মক কথা বলেছে, এই হাদিসটা শুনছেন কিনা জানি না। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لو ان على السماء والارض استراك بدم المؤمن لكبهم في النار। আমার উম্মত রে, দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে জড়ো হইয়া একটা মানুষকে যদি হত্যা করে, একটা ইমানদার মুসলমানকে যদি মেরে ফেলে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সব মানুষকে জড়ো করে আল্লাহ জাহান্নামে ফেলে দিবেন। একটা ইমানদার লোককে মারা আল্লাহ বরদাস্ত করবে না। এই হাদিসটা কেউ জানেন কিনা জানি না। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من আনা আলা কাতলা মুমিন সাতরা কালিমাতিল্লাহ আল্লাহ মাকতুল বাইনা ইয়াসিমির রাহমাতিল্লাহ। আমার উম্মত রে, তুমি ডাইরেক্ট খুন করো নাই, জবাই করো নাই, ফালা বললাম তুমি মারো নাই, গুলি করো নাই, শুট করো নাই, এসএলআর ইলমজি তার মুখের উপর ব্যবহার করো নাই, কিন্তু সামান্য ইঙ্গিত দিয়া, ইশারা বা অর্ধেক খণ্ড কথা দেয়া তাকে খুনের কাজে সাহায্য করেছো। ইয়াসিমির রাহমাতিল্লাহ, কিয়ামতের দিন তোমার কপালে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত। ও ভাইজান, একটা হাদিস তো বহুদিন শুনছেন। আল্লাহ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউদখিলু আহাদান মিনকুম আমালুল জান্নাতা ওয়া লা ইউজিরুহু মিনান নারি ওয়া লা আলা ইল্লা রাহমাতুল্লাহ রাহু মুসলিম। আমার উম্মত পরেশগারি দিনদারি করে বেহেশত যাইবা পারবা না, দুজক থেকে বাঁচবা পারবা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন ওয়া লা আলা, আমিও পারবো না, ইল্লা রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। একটা হাদিস শুনেন গো, বলি পরে মনে থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা মুসলিমে আছে, সালাসাতুল্লাহ কাল্লামুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা লোকের সাথে আল্লাহ পাক হাসরের মাঠে কথা বলবেন না। ওয়া সালাসাতুল্লাহ কাল্লামুল্লাহু ওয়া ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাবেন না। ওয়া লা ইউযাক্কিহিম, গুনাহ খাতা বা পাপ ত্রুটি থাকলে আল্লাহ মাফ করবেন না। ওয়া লাহুম আযাবুন আলীম, জাহান্নাম তার জন্য অবধারিত। সাহাবারা বলেন, হুজুর তিনজন কে বা কারা, আপনার কাছে জানতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাইখুন জানেদ ওয়া মালিকুন কাসিমুল আইলুল মুতাকাব্বিরুল মুসলিম শরীফের হাদিস। এক নম্বর, যে লোকটা বার্ধক্য বয়সে বুড়া হয়ে গেছে, জেনা করে। কথা কি শুনতেছেন না ঘুমাই গেছেন? আর 15 মিনিট থাকা যাবে? আধা ঘন্টার মধ্যে 15 মিনিট চলে গেছে, থাকবেন তো? হ্যাঁ না বলেন ইনশাআল্লাহ। ফজর পড়বেন তো? ফজর পড়বেন। এক নম্বর, শাইখুন জানেদ, যে লোকটা দুনিয়াতে কি করলো, বুড়া বয়সে জেনা করে। 2 নম্বর, মালিকুল কাসসাবুন, যে লোকটা বিচারক হয়ে মিথ্যা বিচার করে, ঘুষ খাইয়া টাকা খাইয়া একজনের পক্ষ লিয়া বিচার করে, বা বিচার করতে গিয়া মন মতো বিচার করে, সহি সঠিক বিচার করলো না। 3 নম্বর, ওয়াইলুল মুতাকাব্বিরুন, যে লোকটা গরিব হইয়া, দরিদ্র হইয়া, ফকিন্নি হইয়া ফুটানি করে, বড় লোকের হাব ভাব দেখায়, বড় লোকের চালচল নিয়ে চলে, কথাবার্তা চালচল দেখলে মনে হয় ওইজন কোন বাপের বেটা, ওইজন কোন রাজার বেটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, এই 3টা লোকের প্রতি আল্লাহ হাসর মাঠে রহমতের নজরে তাকাবেন না, জাহান্নামের শাস্তি অবধারিত। এটা জানেন কিনা জানি না। এর সাথে আরেকটা হাদিস শুনে তারপর যেখানে আসছে ওখানে যাই কষ্ট দিব না। আর নবী জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সালাসাতুল্লাহ ইউকাল্লিমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আরো তিনটা লোকের সাথে মহান আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাবেন না, ওয়া লা ইউযাক্কিহিম গুনাহ থাকলে maaf করবেন না, ওয়া লাহুম আযাবুন আলীম জাহান্নামের শাস্তি অবধারিত। ক্বালু খবর ক্বালা আবু যরের খবর কাসিমান হুয়া রাসূলুল্লাহ। আবু যর গিফারি বললেন হুজুর গো এই তিনজনকে বা কারায় দেখতো সর্বনাশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসবিল ওয়াল বান্নাল মুনাফিকু সালাতু বিল আলাফিল কাযিব। হাদিসটা খুব মুসিব, যে লোকটা লুঙ্গি পায়জামা প্যান্ট গিরার নিচে পরে 1 নাম্বার। বাংলাদেশে 80% কাপড় দেখবেন প্যান্ট লুঙ্গি গিরার নিচে, 80-90 ভাগ জানে তাও পরে, যৌতুকের টাকা হারাম তাও খায়, সুদের টাকা হারাম তাও খায়, ঘুষের টাকা হারাম, গিফট, প্রেজেন্টেশন, প্রফিট বা এটা কি হলো আমার বকশিস এই বলে আর খায়। আস্তাগফিরুল্লাহ। মল যদি আতর গুলি গায়ে মাখা যায় তাই চলে, চলে না। ও ভাইজান খেয়াল করে শুনুন, দয়া করে মন দিয়ে শুনুন, মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বললেন আমার উম্মত 1 নম্বর গিরার নিচে যে কাপড় পরবে তার দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না। সালাসাতুল্লাহ ইউকাল্লিমুল্লাহ 1 নম্বর আল্লাহ তার সাথে কথা বলবেন না। আর এক হাদিসে আছে মা তাহাতাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। আমার উম্মত রে গিরার নিচে লুঙ্গি পায়জামা ঝুলাইয়া যে পরবে কিয়ামতের দিন ওর পাটা জাহান্নামের আগুনে জ্বলবে। এখন নিচে পড়বেন কি উপরে পড়বেন, বাড়ি যাইয়া পোষেন গা। যদি না পড়েন গো তাহলে আপনার সুপিগিরি থাকবে। নামাজের টাইমে আপ আর এক টাইমে ডাউন, এই বুদ্ধিটা আপনাকে দিল। 24 আওয়ার্স অলওয়েজ অল টাইম এভরিডে এভরি নাইট আপনার এই কাপড়টা গিরার নিচে উপরে থাকতে হয়, নইলে রেহাই নাই। আজ থেকে তোবা পড়বেন আল্লাহ বহুদিন কাপড় গিরার নিচে পড়ছি, আজ থেকে আমি ফিক্সড ডিটারমাইন হয়ে গেলাম, আমি ফার্ম ফেদ করলাম, আমি আর কোনোদিন পরনের লুঙ্গি পায়জামা প্যান্ট গিরার নিচে পড়বো না। ইচ্ছা করলে পরা যাবে না? কি জুলুম, খুব জুলুম এটা। একজন বললো যে ভাই তোমার কাপড়ে তো চাই, সেটা আমার ব্যাপার, ইট ইজ মাই পার্সোনাল ম্যাটার, এটা আমার ব্যাপার, আপনি এর কথা বলেন না, ফাঁকে থাকেন। আপনি বুঝেন না, পারবেন পারবেন না, না ভয় লাগে? ভয়ের কি আছে এখানে? ভাইজান 1 নম্বর কলের মুসবিল ওয়াল বান্নাল উপকার করে ফুটাতে একদিন রাতে তোমাকে টাকা হালাল দিলাম, একদিন তুমি খাইতে পারছিলা না, আমি দৌড়াইয়া তোমার জন্য বাড়িতে ভাত নিয়ে গেলাম। তুমি ডাক্তারের কাছে গেছিলা, টাকা ছিল না, আমি ও ডাক্তার খানায় যাই রাজশাহী মেডিকেলের টাকা দিয়ে আসলাম। তোমার বউ ছেলের কাপড় ছিল না, আমি কিনে তোমার এই কাপড় দিলাম। রাতে একদম তোমাকে মারার জন্য পিছে ঘুরছিল, আমি যাইয়া বুক পাইতে দিলাম, মারতে দিলাম না। এত বড় উপকার করলাম, তুমি ভুলে গেলা রে, ভুলে গেলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উপকার করে যে খুঁটা দিবে এই লোকটা পুরুষ মহিলা যেই হোক না কেন, ধনী গরিব যেই হোক না কেন, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দিক তাকাবেন না, রহমতের নজর দিবেন, পাক তার গুনাহ মাফ করবেন না। 2টা গেল। 3 নাম্বার কলাল মুসবিল বান্নাল মুনাফিকু সালাতু বিল হালাফিল কাযিব। যে ব্যক্তি মিথ্যা কসম করে নিজের জিনিস বিক্রি করে, বলছে চাচা গো আল্লাহর কসম করে বলছি এটা খাসির গোশত নিয়ে যাও, জবাই করছে ভেড়া। আবার বলছে চাচা আল্লাহর কসম করে বলছে আমার বাপ বাড়িতে নেই, আর বাপ ঘরের মধ্যে শুয়ে আছে। আবার বলছে চাচা গো আমি কাপড়ের ব্যবসা করি, টাঙ্গেলের কাপড় সুতি কাপড় খুব ভালো, টাঙ্গেলের কাপড় শাড়িগুলো খুব ভালো, আমি টাঙ্গেল থেকে কাপড় আনছি, তুমি এটা নাও, 3000 টাকা দাম দিবা, নাহলে দিবা না, নাহলে নিবা, নাহলে বেচবো না। পুরুষও না মেয়েও না, এগুলো কি করে? হিজড়া। যে মুসলমানও না হিন্দু না, এগুলো হলো হিজড়া, মুনাফিক। ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে হিন্দুরা ধর্ম করবে, মুসলমান যা উৎসব করবে, হিন্দুরা পূজা করবে, মুসলমান যখন উৎসব করবে, খ্রিস্টান পূজা করবে, মুসলমান ওখানে যা উৎসব করবে। ওই ঢাকা চিটাগাং গেলে দেখবেন রাঙ্গামাটি জায়গা আছে, ওখানে বৌদ্ধদের একটা বিশাল ইবাদতের জায়গা আছে, না দেখলে বুঝবেন না। ভাইজান দেখার জন্য অনেক কাঠখড়ি পড়ে ভেতরে ঢুকলাম, ঢুকে দেখি খালি মূর্তি দিয়া ভর্তি, মোমবাতি আগরবাতি দিয়া ভর্তি। আমার বৌদ্ধদেরকে দেখলাম কয়েকজন পুরুষ মহিলা সেজদায় পড়ে আছে।
মক্কায় যা দেখবেন রাত 3:30টায় আজান হয়, মদিনাতেও রাত 3:30টায় আজান হয়। লক্ষ লক্ষ হাজি যা দেখবেন, হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ 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 হাজি দেখবেন রাত 3:30টায় সেজদায় পড়ে আছে। মদিনাতেও তাই রাত 3:30টায় সেজদায় পড়ে আছে। তাহলে আল্লাহ তার কত ভালোবাসি। আর আমার দেশের মুসলমান ফজরের নামাজই পড়ে নাও, এরা আল্লাহ সেজদা দিতেছে মক্কা মদিনা যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ছে। আর বৌদ্ধরা রাঙ্গামাটিতে ওদের ইবাদতখানা আছে, উপাসনালয় আছে, ওখানে ওরা মূর্তির সামনে আগরবাতি মোমবাতি লাইন করে দিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর মূর্তি, না দেখলে বুঝবেন না, যারা কেউ গেছেন কিনা জানি না, রাঙ্গামাটির কথা বললাম। ও ভাইজান, ভিতরে ঢুকে দেখি কয়েকটা পুরুষ মহিলা সেজদায় পড়ে আছে মূর্তির সামনে। এটা হালাল না হারাম? এটা মানুষের জন্য হারাম। ও ভাইজানেরা বাজানেরা, মানুষ কোথায় গেছে, কত বড় ভুলের মধ্যে পড়ে রয়েছে গো। ও ভাইজান, বড় দুঃখ। আপনি বলছেন ধর্ম যার যার, উৎসব সবার। ওই বৌদ্ধর সাথে রাঙ্গামাটি যাইয়া যদি একদিন একবেলা 1 মিনিট যদি উৎসব করেন, সুবিগিরি ফরফিট। কথা ঠিক? It is right, must be correct, no doubt it. Oh ভাইজান, ধর্ম যার যার, উৎসব সবার, এটা মিথ্যা কথা, শিরকি কথা বললিয়া। আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আছে না নাই? আমার দেশে বহু লোক আছে, ছেলে মেয়েকে গান শেখানোর জন্য মাস্টার রাখে, মাসে বেতন 5,000। আর ছেলে মেয়েকে দোয়া কালাম ওযু গোসল কেরাত বা মাখরা শেখানোর জন্য মাস্টার লাগছে, বেতন 300 টাকা। 6 মাস পর কয় হুজুর গো এগুলা বাদ দাও, সামনে মাস থেকে ধরো, যা গেছে গেছে, দিন এই ভুল হয়ে গেছে। আর গান শেখাইছে, আর বেতন হলো মাসে 5,000। রাইট টাইমে আবার প্রতিদিন ব্রেকফাস্ট, কোনো দিন ডিনার লাঞ্চ, এগুলা আছে। আবার সাদর সম্ভাষণ জানায়, ও মাস্টার মিস করো না, ইউ মাস্ট বিকাম এভরিডে, প্রত্যেক দিন এসো, তোমার পরে পুরস্কার দেবো। ছেলে যদি ভালো গান গাইতে পারে, সে গানের আবার সাইজ কি বানিয়া, বন্ধু রে একটা তাবিজ বানাইয়া দে। তাবিজ দিয়ে কি করবে আল্লাহ জানে। আবার সাদা দিলে কাদা লাগাই দিলি রে বন্ধু, আও সাদা দিলে কাদা লাগাই দিলি, এটা আবার কি গানের সাইজ হলো। আবার কয় পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, পলক আর ঝলক যে কি হলো আল্লাহ জানে। আবার কয় সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কেটা এলো না, কি ভালো লাগে না, বোঝা গেল না। আবার কয় বল পাগল রে গুরু ভজনা, আরে গুরু বিনে শান্তি পাবে না। আরে গুরু নামে আছে সুদা, যিনি গুরু তিনি খোদ, আস্তাগফিরুল্লাহ, মুহূর্তে বেঈমান হয়ে যাবে। আবার গান গায় বাবা মাইজ ভান্ডারি, তুমি মতির কান্ডারি, আরে ডুবাও ভাসাও বাঁচাও মারো, ও বাবা মাইজ ভান্ডারি, তুমি মতির কান্ডারি। চিটাগাং 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 মাইজ ভান্ডারি কেউ গেছেন কিনা জানি না, আমি গেছি। বাংলাদেশের ম্যাক্সিমাম মাজারে গেছি গো আমি গো। সারাদিন থাকছি, সারা রাত ঘুমাই নাই হারাম করে, ঘুমকে হারাম করে দেখছি খাটাস গুলা কি করে একটু দেখি, যদি কিছু বলতে হয় তাহলে দেখেই বলবো। মাইজ ভান্ডারে দেখি একটা মহিলা, যুবতী মহিলা, আমার চোখে দেখা, পীরের খাটের পা ধইরা 8 ঘন্টা ধরে সেজদা দিয়া কাঁদল। আমি বললাম ভাই সর্বনাশ রে, কি করলি তুই রে, কি সর্বনাশ করলি জীবনটা। একটা পীর তো খাটে দেখলাম নাই না, পা ধরে কাঁদছে বাপ বাপ কইরা। আধা ঘন্টা পড়েই থাকলো, আমার আর ধৈর্য ধরলো না, যেখানে দাঁড়াইয়া দেখি মাইজ ভান্ডারি মাজার দেখলে তাক লেগে যাবে, এত সুন্দর করে বানাইছে। ও ভাইজান, কোন প্রকৃতির মুসলমান, আল্লাহর কাছে এরা কি জবাব দিবে গো?